হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো রয়েছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কিভাবে এই ধরনের ফটো এডিট করবেন আপনাদের পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি দিয়ে খুব সহজেই। তো ফ্রেন্ডস, কীভাবে করবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও মিস না করেন। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলুন আমরা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করি। তো ফ্রেন্ডস, ওপেন করার আগে একটা কথা বলে রাখি, যাদের ফোনে এই পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি নেই তারা জাস্ট প্লে স্টোরে গিয়ে পিক্সআর্ট লিখে সার্চ দিলেই এই অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, সেখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার পর ওপেন করবেন। তো ফ্রেন্ডস, অ্যাপটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। তারপরে আপনারা এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। সো প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে নিচে আসবেন। সো নিচে আসার পর এখানে লেখা দেখতে পাবেন কালার ব্যাকগ্রাউন্ড। সো এখান থেকে আমাদেরকে একটি ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের একটি ব্যাকগ্রাউন্ড আছে। সো এটার উপর একটা ক্লিক করে দেব। তো ফ্রেন্ডস, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এখন আমাদের একটি ফটো এখানে অ্যাড করে দিতে হবে, যে ফটোটির অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকতে হবে। তো ফ্রেন্ডস, ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে ইজিলিভাবে রিমুভ করতে হয় এই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলেও এখান থেকে ভিডিওটা দেখে আসতে পারেন। তো ফ্রেন্ডস, এখন আমি আমার ব্যাকগ্রাউন্ড ইরেজ করা ফটোটি এখানে অ্যাড করে দেবো। তো ফ্রেন্ডস, অ্যাড করার জন্য অ্যাড ফটো এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজ করা ফটোটি নিয়ে নেব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ব্যাকগ্রাউন্ড ইরেজ করা ফটোটি কিন্তু নিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, এখান থেকে টেনে আপনারা এটাকে অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে নেবেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি অ্যাডজাস্টমেন্ট করে এখানে বসিয়ে নিতেছি। তো ফ্রেন্ডস, বসানো হয়ে গেলে এখানে টিক মার্কে একটা ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস, আমাদের ফটোটি কিন্তু ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অ্যাড করা কমপ্লিট। তো ফ্রেন্ডস, আমাদের এখানে এই সাইডে একটু বাড়তি ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে। তো ফ্রেন্ডস, এটাকে আমরা এখন কেটে দিব এখান থেকে। সো ক্রপ করতে হবে আমাদের। এখানে টুলস একটা ক্লিক করে দিব, তারপরে ক্রপ একটা ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমাদের যতটুকু দরকার আমরা ক্রপ করে নেব। সো ক্রপ করার পর আবার টিকমার্কে একটা ক্লিক করে দেবো। ফ্রেন্ডস, এখন আমরা এখানে শ্যাডো অ্যাড করবো। সো শ্যাডো অ্যাড করার জন্য আমরা এখানে ড্র বলে একটা অপশন পাবো, এখানে একটা ক্লিক করে দেবো। সো তারপরে আবারও ড্রতে একটা ক্লিক করে দেবো। তো ফ্রেন্ডস, তারপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। তারপরে আপনারা এখানে কালার একটা ক্লিক করবেন। সো এখান থেকে ব্ল্যাক কালারটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে টিক মার্ক করে দিবেন। সো টিক মার্ক করার পর আবার ব্রাশে একটা ক্লিক করবেন। ব্রাশে ক্লিক করার পর এটার এই সাইজটাকে আপনারা এখান থেকে কম্প্রোমাইজ করে নেবেন, সাইজটা একটু বাড়িয়ে দেবেন। তারপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হার্ডনেসটা একটু কমিয়ে দিবেন। সো কমিয়ে দেওয়ার পর এখান থেকে সেট একটা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে এভাবে একটা ব্রাশ করবেন। তো ফ্রেন্ডস, ব্রাশ করার পর এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে থ্রি ডটে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে একটা ক্লিক করে দেবেন। তারপরে এটাকে দুই আঙ্গুল দিয়ে এভাবে টেনে বড় করে এইখানে নিচে বসিয়ে দিবেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন বসিয়ে দিলাম এভাবে নিচে দেবেন। তো ফ্রেন্ডস, বসানো হয়ে গেলে টিক মার্কে একটা ক্লিক করে দেবেন। সো ফ্রেন্ডস, আবারও টিক মার্কে একটা ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস, এখন আমাদেরকে এখানে একটি ইনস্টাগ্রাম লাইট অ্যাড করতে হবে। সো এর জন্য আমাদেরকে চলে যেতে হবে স্টিকারে। তো ফ্রেন্ডস, স্টিকারে যাওয়ার আগে অবশ্যই আপনাদের ফোনের ইন্টারনেট কানেকশনটিকে অন করে নিয়ে যাবেন। তো ফ্রেন্ডস, তারপর স্টিকারে একটা ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস, স্টিকারে ক্লিক করার পর এখানে সার্চ বক্সে চলে যাবেন। যাওয়ার পর এখানে লিখবেন ইনস্টাগ্রাম লাইক, লিখে সার্চ করে দিবেন। ইনস্টাগ্রাম লাইক এটা লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পর আমাদের সামনে এমন কয়েকটি ইনস্টাগ্রাম লাইক শো হয়ে যাবে। আপনারা যেটা খুশি এখান থেকে সেটাই নিয়ে নেবেন। সো আমি এটাকে এখান থেকে নিয়ে নেব। সো এটার উপরে একটা ক্লিক করে দেব। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের স্টিকারটি কিন্তু এখন অ্যাড হয়ে গেছে। সো এটাকে আমরা এখান থেকে চাইলে ছোটো বড়ো করেও কাস্টমাইজ করে এখানে বসিয়ে নিতে পারি। সো আমরা এখানে বসিয়ে নেব। সো বসানো হয়ে গেলে আবারও আমরা এখান থেকে স্টিকারে যাব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে স্টিকার লেখা একটা অপশন আছে, এখানে স্টিকারে যাব। সো যাওয়ার পর আবারও সার্চ বক্সে চলে যাব। সো এখানে আবার সার্চ করব রেড লাইট লিখে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি লিখছি রেড লাইট লিখে সার্চ করে দেবেন। তো ফ্রেন্ডস, তারপরে এখানে বাম সাইডে দেখতে পাবেন একটা লাইট ইফেক্ট আমাদের সামনে আসছে। তো ফ্রেন্ডস, এই লাইট ইফেক্টটা আমাদের ডাউনলোড করতে হবে। সো এটার উপর একটা ক্লিক করে দেব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এটা আমরা এই লাইটটার উপরে বসিয়ে দেবো, এভাবে একটু বড় করে বসিয়ে দেব।
তো ফ্রেন্ডস বসানো হয়ে গেলে এখানে ব্লান্ড বলে একটা অপশন পাবেন, এই ব্লান্ড একটা ক্লিক করবেন, তারপর এটাকে স্ক্রিন করে দিবেন। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো ফ্রেন্ডস তারপরে টিক মার্কে একটা ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস ক্লিক করার পর এখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। তো ফ্রেন্ডস এর জন্য আমরা আবারও ড্রতে একটা ক্লিক করব, আবারও ড্রতে একটা ক্লিক করব। তো ফ্রেন্ডস তারপরে আবার কালারে একটি ক্লিক করব, তারপর আবার এখানে একটা ক্লিক করে দেব। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা গোল চিহ্নের মতো একটা জিনিস আসছে। সো এটাকে আমরা আমাদের এই লাইটের কালারের উপর এভাবে বসিয়ে দেব। সো বসিয়ে দেওয়ার পর এটাকে এভাবে আমরা টান দেব। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা এটা ড্র করে দিয়েছি। তো ফ্রেন্ডস তারপরে এখানে একটা ক্লিক করে দেব। তো ফ্রেন্ডস তারপর 3 ডট একটা ক্লিক করব, তারপরে এটাকে ক্লিক করে দেব, তারপরে এটাকে টেনে এভাবে বড় করে দেব। তো ফ্রেন্ডস বড় করার পরে এইভাবে মুখের উপরে এনে বড় করে দেব। সো বড় করার পর আবার টিক মার্কে একটা ক্লিক করে দেব, তারপরে এখানে একটা ক্লিক করব, এটাকে ওভারলি করে দেব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু ক্রিয়েট কমপ্লিট। তো ফ্রেন্ডস এখন আবার টিক মার্কে একটা ক্লিক করে দেব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কত সহজেই এই ফটোটি তৈরি করে ফেললাম। তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও মিস না করেন।